হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের আজকে আমি ইতিহাস সাজেশন অর্থাৎ তোমাদের প্রথম পরীক্ষা যেটা তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট সাজেশন তোমাদের ইতিহাস থেকে আজকে আমি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমার ইতিহাসে 40-এ 40 পাবে। তো তোমাদের দুটো অধ্যায় পরীক্ষাতে থাকবে। দুটো অধ্যায় বলতে অধ্যায় 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তো এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে প্রশ্ন, তাই ভালো করে দেখে নাও আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো। ঠিক আছে, এগুলো ভালো করে করবে, পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। প্রথমেই দেখে নাও প্রথম অধ্যায়ে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে কি কি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? করবে। ঠিক আছে, আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলবো, অ্যান্সার দেখিয়ে দেবো, অবশ্যই অ্যান্সার তোমরা করে নেবে। ঠিক আছে, অ্যান্সার আর পড়বো না, শুধুমাত্র প্রশ্নগুলো পড়ে যাব। তো এই প্রশ্নটার পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, থার্ড স্টেট বলতে কি বোঝায়? এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বরের জন্য দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে করবে। এই 4 নম্বরের প্রশ্ন করলে অনেক সময় 2 নম্বর 3 নম্বর প্রশ্নও হয়ে যাবে। ঠিক আছে, এই থার্ড স্টেটের পুরোটার অ্যান্সারটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। যাদের বই নেই তারা ভাবছো ম্যাম অ্যান্সার আমরা কোথা থেকে করব, চিন্তার কোনো কারণেই আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি, তাই কেউই কিন্তু ভিডিওটা স্কিপ করো না। এরপরে প্রশ্ন, ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে? অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন? করবে। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ? অথবা ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ কবে ও কিভাবে হয়? করবে। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি প্রত্যেককে কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করি প্রশ্নগুলো ভালো করে পড়ে যেও, কেউ কিন্তু প্রশ্নগুলো বাদ রেখো না, কারণ পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন আসবে। তো এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। সন্ত্রাসের রাজত্ব বা ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি? করবে। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। 8 নম্বরের জন্য করবে, সন্ত্রাসী শাসনের সুফল ও কুফলগুলো লেখো। ঠিক আছে, এটা কিন্তু 8 নম্বরের জন্য করবে। ফ্রান্সে কিভাবে জেকোবিন শাসনের সূচনা হয়? ফ্রান্সে সন্ত্রাসী শাসনের উত্থান ও পতন কিভাবে হয়েছিল? করবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। উত্তরটা একটু বড় রয়েছে, কিন্তু বড় হলেও প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর লিখো তোমরা। ঠিক আছে, লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই। তো এর উত্তরটা কিন্তু তার পরের পাতাতে ঠিক এই পর্যন্ত শেষ হলো। পয়েন্ট যেগুলো দেওয়া রয়েছে পয়েন্টগুলো মুখস্থ করে পয়েন্ট ধরে ধরে লেখার চেষ্টা করবে। ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, কেন বলেছেন? রাজনৈতিক কারাগার কাকে বলা হয়, কেন বলা হয়? টেইলি কি, ক্যাপিটেশন কি এবং ভিংটিএমে কি? ঠিক আছে, 2 নম্বর জন্য করবে। তারপর দেখে নাও টাইট কি, টাইট কি, কার্ভি বা কার্ভে কি? ঠিক আছে, করবে। সস বা সেন্স ও সপার বা সাম্পার্ট কি? করবে। ইন্টেন্ডেড কাদের বলে? ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়েকটি এস্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল, বিভক্তগুলো নাম কি কি? করবে। ফরাসি সমাজে বুর্জোয়া কাদের বলা হতো? ফরাসি সমাজে সাকুরত কাদের বলা হতো? অসিয়া রেজিম বলতে কি বোঝায়? করবে। ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? করবে। ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? লেতর দি ক্যাশে কি? বাস্তিল কি, কবে, কিভাবে এর পতন হয়েছিল? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ? ব্রান্সউইক ঘোষণা কি? পিল নিজের ঘোষণাপত্র কি? জেকোবিন কাদের বলা হতো অথবা জেকোবিন দল বলতে কি বোঝো? মার্স কারা ছিলেন? জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি? করবে। সন্দেহের আইন বলতে কি বোঝো? সন্ত্রাসী রাজত্ব বলতে কি বোঝায়? মাস্কাদিন বাহিনী কি? ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি? ফ্রান্সে কার শাসনকালে লাল সন্ত্রাস বলা হয়? সন্দেহের আইন কি? করবে। কবে রোবস্পিয়ারের মৃত্যু হয়? এর পরের অধ্যায় 2 বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ।
প্রথম প্রশ্ন 8 নম্বরের, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন? ঠিক আছে, বড় প্রশ্ন, 8 নম্বরের জন্য করবে এটা। পুরো উত্তর তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। অনেকটা বড় উত্তর বলে হয়তো পুরোটা দেখানো একটু সমস্যা হতে পারে, বাট তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সারটা পুরো দেখিয়ে নিও যাদের বই নেই। কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন, এগুলো কিন্তু আমি 8 নম্বরের প্রথমেই বলে যাচ্ছি। ঠিক আছে, তো এই পর্যন্তের উত্তর শেষ হলো। নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ঘটেছিল? দেখে নাও পুরো উত্তর। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন 8 নম্বরে, নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এই পর্যন্তের উত্তর কিন্তু শেষ হলো। এরপর 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ 4 মান আর কি 4, কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি টিকার জন্য করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায় কি? অথবা নেপোলিয়ন কিভাবে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করেছিলেন? দেখে নাও পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? এটাও করবে। ঠিক আছে, তো এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। মহাদেশীয় অবরোধ কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করেন? দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হলো। ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। এই দেখো, এই এক একটা বড় প্রশ্ন করলে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনও তৈরি হয়ে যাবে, যে যুদ্ধগুলো কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, টিলসিটের সন্ধি কবে, কাদের মধ্যে হয়, এই সন্ধির শর্ত ও গুরুত্ব কি, অথবা টিকা লেখো টিলসিটের সন্ধি। দেখে নাও পুরো উত্তরটা দেখে নাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কি ছিল? শতদিবসের রাজত্ব বলতে কি বোঝায়? করবে। পুরো উত্তর দেখে নাও। পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এরপর 2 নম্বরের প্রশ্ন, অষ্টম বর্ষের সংবিধান কি? এই সংবিধান দ্বারা প্রবর্তিত শাসনের নাম কি? করবে। 18 ব্রুমেয়ার ঘটনা বলতে কি বোঝায়? করবে। মন্টজিলার্ড কে? প্রথমে নেপোলিয়ন আইনসভার কয়টি কক্ষ প্রবর্তন করেন, সেগুলোর নাম কি? কনকর্ডাট বলতে কি বোঝায়? এই কনকর্ডাটে কি বলা হয়? করবে। অর্গানিক শর্তাবলী কি? এই অর্গানিক শর্তাবলীর পুরো অ্যান্সার এই পর্যন্ত শেষ হলো। কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন করা হয়? লাইসি কি? লিজিয়ন অফ অনার কি? অ্যামিয়েন্সের সন্ধির গুরুত্ব কি ছিল? সুইস কনফেডারেশন কি? নেপোলিয়নকে ইটালির মুক্তিদাতা বলা হয় কেন? করবে। কনফেডারেশন অব দ্য রাইন কি? বোনাপার্টিস্ট কোলবার্টিজম বলতে কি বোঝায়? বার্লিন ডিক্রি কি? মিলান ডিক্রি কি? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের কারণ কি ছিল? করবে। দেখে নাও পুরো উত্তর। মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? এই পর্যন্তের উত্তর শেষ হলো। জুনটা কি? টোরেস ভেড্রাস কি? স্পেনীয় ক্ষত কি? স্পেনীয় ক্ষতর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। স্পেনীয় ক্ষত কিভাবে নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তোলে? পোড়ামাটি নীতি কি? কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বা জাতিপুঞ্জের যুদ্ধ বলা হয়, কেন বলা হয়? নেপোলিয়নকে অশ্বপৃষ্ঠের বিপ্লব বা বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কেন? করবে। বোনাপার্ট মতবাদ বা বোনাপার্টিজম কি? বিপ্লবের সন্তান কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? এগুলো সব 1 নম্বরের প্রশ্ন। এগুলো তোমাদের আমি আগেই দিয়ে রেখেছিলাম যখন আমি তোমাদের চ্যাপ্টার বা সাজেশন প্রশ্ন দিচ্ছিলাম তখন। তাই মানে যে শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলি ভালো করে করবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনগুলো আর আমি রিপিট করছি না, আরেকবারও বলছি, যেগুলো আমি দিয়েছি চ্যাপ্টার বা সাজেশন দেওয়ার সময় সেই 1 নম্বর প্রশ্নগুলো করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা তোমাদের 40-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। তাই বারবার করে বলছি, যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো প্রত্যেকেই কিন্তু ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন আসবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।